আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর পুরুষ অথবা চোর নারী, তোমরা তাদের হাত কেটে দাও, ডান হাত এখান থেকে কেটে দাও। জাযাম বিমা কাসাবা, এটা হলো তার উপার্জনের শাস্তি। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। ফামান তাবা মিন বাদি জুলমিহি, অথবা যে ব্যক্তি তার জুলুম করার পরে তওবা করে ফিরে আসে, ও আসলাহা, নিজেকে সংশোধন করে, ফাইনাল্লাহ ইয়াতুবু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। চুরি করছে বলে তার হাত কাটা হয়েছে বলে যে তারে আল্লাহ কোনোদিন কবুল করবে না, তা না। তোমার চুরি করছো, হাত কাটছো, এখনো যদি ভালো হও তো হও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। যেখানে একটা বোঝেন, চোর নারী হোক কি পুরুষ হোক, তাদের হাত কেটে দাও, এটা হলো তার উপার্জনের শাস্তি। এই জন্য উপার্জনের শাস্তি হলো হাত কাটা। কাজে সেই মাল যদি তার কাছে পাওয়া যায় সেটা ফেরত নেওয়া যেতে পারে, আর মাল না পাওয়া গেলে মালের জন্য তাকে কোনো জরিমানা করা হবে না। যেহেতু এখানে আল্লাহ কি বলছেন যে সে যা করেছে তার এই হাত কাটাই তার শাস্তি, তাকে আর অতিরিক্ত জরিমানা করা যাবে না। মাল যদি পাওয়া যায় তো সেটা ফেরত তার থেকে নেওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে, না পাওয়া গেলে তাকে জরিমানা করা হবে না। এটা হলো জাযাম বিমা কাসাবা অর্থ। এটা আল্লাহর পক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি। তার কারণ চুরি করলে যদি একটা লোকের হাত কেটে দেওয়া হয়, এটা যদি সমাজে দেখে একটা লোক ডান হাত নাই, সবাই বুঝতে পারবে এই লোকটা চোর। তা চোরকে চিহ্নিত করার জন্য আপনার সিআইডি ডিএবি আর অতটা লাগবে না, হাত কাটা দেখলে বোঝা যাবে কি এই লোকটা চুরি করেছে। তাহলে এই অপমান থেকে মানুষ বাঁচার জন্য কেউ চুরি করবে না ভয়তে। আইনটা ভয়ানক, কিন্তু আইনটা সমাজে চালু থাকলে সমাজে চুরি হবে না। কাজে এখন যারা এই প্রগতিশীল, যারা মনে করে নিজেকে আমরা প্রগতিশীল বিশ্বের মধ্যে, তারা এটাকে খুব একটা খারাপ মনে করে যে এটা আমার হাত কেটে দেওয়া হবে। কিন্তু আসলে বিধানটার সৌন্দর্য এখানে যে এই কাজ করলে পরে চোর আর থাকবে না, হাত কাটা লাগবে না। ইসলামের ইতিহাস দেখা যায় যে ৬০০ বছরের ইতিহাসের মধ্যে ৬টা হাত কাটা হয় চোরের মাত্র। ১০০ বছরে ২টা না, ১০০ বছরে ২টা চোর পাওয়া যায় না, সাইড দেরিয়াস হয়। কি মনে করেন এটা কেন? এই আইনের ভয়তে। আর দেশ ছিল কত বড়, ওই রাশিয়ার ওই সমরকন্দ বোখারা থেকে আরব সাগর পর্যন্ত, ওদিকে চীন থেকে আরম্ভ করে সেই আফ্রিকার পশ্চিম মানে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, মরক্কো পর্যন্ত, এভাবে বিশাল মুসলমানদের সাম্রাজ্য। এর মধ্যে দেখা ৪০০ বছরে মাত্র ৬টা হাত কাটা হয়েছে। এই আইন থাকলে চুরি আর মানুষ করে না। এই আইনের ব্যাখ্যা, এটা আমরা দিয়ে কি করবে, তো আইন আমাদের সমাজে নাই, আমাদের সমাজে খ্রিস্টানদের আইন। এটা ব্যাখ্যা হলো যে চোরে যে মাল চুরি করেছে সেই মালের পরিমাণ অন্তত ১০ দিরহাম থেকে উপরে হতে হবে। ১০ দিরহামের কম চুরি করলে বিচার হবে, কিন্তু হাত কাটা হবে না। ২ নাম্বার, চোরে যে মাল চুরি করছে সেই মাল সংরক্ষিত ছিল। যদি একটা পরে পাওয়া মাল বা বাড়ির বাইরে ফেলানো মাল চুরি করে সেটার বিচার হবে, কিন্তু হাত কাটা হবে না। তারপরে চোরে যখন চুরি করবে তখন যদি দেশে দুর্ভিক্ষ থাকে আর অভাবের কারণে চুরি করে, তার সে অবস্থায় চোরের হাত কাটা হবে না। এই বিধানগুলিকে লক্ষ্য রেখেই এই আইনকে করা হয়েছে ইসলামী শরীয়তে। চোরা মালের পরিমাণ ১০ দিরহাম থেকে উপরে হতে হবে, মাল সংরক্ষিত ছিল এটা প্রমাণিত হতে হবে, দেশে দুর্ভিক্ষ না এটা প্রমাণিত হবে। আর আরেকটা আছে যে চোর যে মাল চুরি করলো সেটা যদি তার ভাগের মাল হয়, মানে দুজনে একসাথে ব্যবসা করে, একজনে চুরি করছে, এখানে সে অপরের মালও চুরি করছে, নিজের মালও চুরি করছে, এখানেও চুরির বিচার হবে, কিন্তু এখানে হাত কাটা হবে না। এভাবে বিস্তারিত বিধান দেওয়া আছে। এটা আইন যদি চালু থাকে তখন এগুলো সম্পর্কে আরও গবেষণা, আরও চিন্তা করা হবে। এবং আবু ইউসুফ রহমতুল্লাহ লেখা কেতাবুল খেরাজ, বিশাল কেতাব, বিশ্ববিখ্যাত কেতাব, যে আব্বাসীরা ৫২৪ বছর রাজত্ব করেছে, এই কেতাব এই ছিল তাদের আইন। আবু রহমতুল্লাহ ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ।
তো যাই হোক, সম্মানিত সুধী, চোর নারী হোক পুরুষ হোক হাত কাটতে হবে। আল্লাহ রসুল মহিলা চোরেরও হাত কেটেছেন। মাখজুমি পরিবারের এক মহিলা কুমারী, তার হাত কাটা হয়েছিল, সে স্বর্ণ চুরি করেছিল এবং তার আত্মীয় স্বজনরা আল্লাহ রসুলের কাছে বলছিল, ওসামা ইবনে জায়েদের মাধ্যমে, ওসামা ইবনে জায়েদ হলো জায়েদ ইবনে হারেসার পুত্র, আল্লাহ রসুলের মুক্ত গোলাম জায়েদ ইবনে হারেসা, তার ছেলে ওসামা ইবনে জায়েদ। তার মাধ্যমে ওরা বলছিল যে এই মহিলা কুমারী, এর হাত কাটা হলে একে আর বিয়ে দেওয়া যাবে না, আল্লাহ রসুল একে ক্ষমা করে তাহলে মদিনার রাষ্ট্রকে আমরা 40,000 দিরহাম দিয়ে আমরা সাহায্য করব। কিন্তু আল্লাহ রসুল একটু অপেক্ষা করলেন, ওহির অপেক্ষা করলেন, চেহারায় ঘাম ফুটে উঠলো মসুরের দানা মতো। ওহি না দেওয়ার পরে তিনি বললেন, ওসামা তুমি আমার কাছে অন্যায় সুপারিশ নিয়ে এসেছো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তো আমি তার হাত কেটে দিতাম। আল্লাহর আইনে কোনো ছাড় নাই, আল্লাহর আইনে কোনো আপন পর নাই, সবাইকেই আল্লাহ আইন মানতে বলেছেন, অমান্য করলে সবারই বিচার হয়। এখানে চোরের এই বিধানটা আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ বললেন যে এটার পরেও যদি নিজেকে সংশোধন করে, তওবা করে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না হে রাসূল, তোমরা কি জানো না হে মানুষ সকল, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি, আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যে আকাশ পৃথিবীর মালিকানা তার, আকাশ পৃথিবীর তিনি একমাত্র মালিক। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা শাস্তি দান করেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি একাই সমস্ত ক্ষমতার মালিক। ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত লোকে আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে, দুঃখিত না করে। কোন লোক? যারা দ্রুত কুফরিতে লিপ্ত হয়। এবং তারা কারা? মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, তারা হলো ওই দলভুক্ত যারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি, তারা মুখে বলে ঈমান এনেছি, অথচ তারা কুফরিতে খুব অগ্রগামী, দ্রুত তারা কুফরিতে লিপ্ত হয়। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে এদের ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওয়ালাম তুমিন কুলুবুহুম, এই লোকগুলি মুখে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তরে ঈমান স্থান লাভ করে নাই। ওয়ামিনাল্লাযীনা হাদু, এবং ইহুদিদের মধ্যে একদল এমন রয়েছে, সাম্মাউনা লিল কাযিবে, তারা মিথ্যা শোনে, মিথ্যার জন্য শোনে, শুনে তারা মিথ্যা রচনা করবে, শুনবে যা তার বিপরীত বলবে। সাম্মাউনা লিকওমিন আখারিন, তারা অন্য জাতির জন্য শোনে, নিজের আমল করার জন্য শোনে না। এটা শুনে মুনাফিকদেরকে, কাফেরদেরকে বলবে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তারা মিথ্যা বলার জন্য শোনে, তারা অন্য জাতির জন্য শোনে, তাদেরকে রাসূলের এই কথাগুলো শুনিয়ে দিবে। লাম ইয়াতুকা ইউহাররিফুনাল কালাম মিন বা'দি মাওয়াযি, এবং এই আহলে কিতাবরা আপনার কাছে আসে না, বরং এমন অবস্থায় আসে যখন তারা আল্লাহর কালামকে তাহরিফ করেছে, অর্থাৎ তাওরাত কিতাব ঘষামারা করিয়া আল্লাহর হুকুম বাদ দিয়া নিজেদের মতো লেখা সেইটি রাসূলের কাছে এসে বলে যে এই আছে আমাদের কিতাবে, তাতে আপনার কথা নাই, কোরআনের কথা নাই, চোরের বিচার, হাত কাটা নাই, জেনার বিচার নাই। এই আইনকানুনগুলো তারা নিজেরা ঘষামাজা করে তুলে দিয়ে নিজেদের হাতে লিখে তারপর রাসূলের কাছে আসতো। সেই কথা আল্লাহ বলেন ইউহাররিফুনাল কালামা, এই ইহুদি আলেম সমাজ তারা বাক্যগুলিকে তাহরিফ করত, ওভার রাইটিং করতো, মিন বা'দি মাওয়াজিহি, তার ওই স্থানগুলিতে যেখানে আল্লাহর কালাম ছিল সেখান থেকে এটা অমিট করে, মুছে ফেলে, ইরেজ করে নিজেদের কথা লিখত। ইয়াকুলুনা, এবং তারা অন্যদেরকে বুঝিয়ে বলতো, ইন উতিতুম হাযা ফাকুযুহু, মুহাম্মদ সাল্লাম যদি তোমাদেরকে এগুলি দেয় তাহলে গ্রহণ করবে, ওয়াল্লাম তুতু ফাহযারু, আর এগুলি যদি তোমাদেরকে না দেয়, না বলে, তা তোমরা তাকে ত্যাগ করবে। ওই ঘষা মাজা করিয়া ভুল লিখে বলছে এই হলো আমাদের কিতাব, কাজে এটা মুহাম্মদ সাল্লাম বললে তাকে মানবা, এইটা না বললে আর মানবা না। আল্লাহ বলেন ওমা ইউরিদুল্লাহু ফিতনাতাহু, আল্লাহ তাআলা যাকে শাস্তি দিতে চান, আল্লাহ যাকে পরীক্ষার সম্মুখীন করতে চান, ফালান তামলাক লাহু মিনাল্লাহি শাইয়া, হে রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিপক্ষে তার জন্য আপনি কোনো কিছুর ক্ষমতা রাখেন না। অর্থাৎ আল্লাহ যাকে শাস্তি দিবেন তার এই শাস্তি প্রতিরোধ করার কোনো ক্ষমতা আপনি রাখেন না, আল্লাহ তাদেরকে শাস্তি অবশ্যই দিবেন।
উলাইকাল্লাযিনা লাম ইউরিদুল্লাহু আন ইয়াতাহহারা কুলুবাহুম, এই সমস্ত মানুষ হলো ওরা আল্লাহ তাআলা যাদের অন্তরকে পবিত্র করতে চান না। এই আহলে কিতাব তাদের অভিশাপ, আল্লাহ তাদের অন্তরকে পবিত্র করতে চান না। লাহুম ফিদ দুনিয়া খিজুন, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে রয়েছে তাদের জন্য বড় শাস্তি। এরা দুনিয়া অপমান হবে, পরাজিত হবে, এদের উপরে আইন কানুন প্রয়োগ হবে, এরা শাস্তি ভোগ করবে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়ায় অপমান এবং পরকালে কঠিন শাস্তি। মুসলমানদের রাষ্ট্রে বসবাস করতে তাদেরকে জিজিয়া কর দিতে হবে, অর্থাৎ তারা যদি ধনী হয় তো বাৎসরিক 60 দিনার 60টা স্বর্ণ মুদ্রা তাদেরকে বাৎসরিক মানে কর দিতে হবে। এটা মানুষ প্রতি। মধ্যমবিত্ত হলে তারা 2 দিনার দিবে, আর যদি গরিব হয় তাহলে 1 দিনার বাৎসরিক কর এটা তাদেরকে দিতে হবে। এটা তাদের জন্য অপমান। এটা হলো জিজিয়া। আর জমির খেরাত, জমির যেটা খাজনা নির্ধারণ করা হয় সেটা তারা পরিশোধ করতে বাধ্য থাকবে। আচ্ছা, আল্লাহ বলেন সাম্মাউনের কাযিবে আক্কারুনের সহতে, ঠিক আছে তো? সাম্মাউনের কাযিবে, তারা শোনে মিথ্যা রচনা করার জন্য, মিথ্যা বলার জন্য, মানার জন্য। যা শুনবে তার বিপরীত তারা মিথ্যা বলবে, মিথ্যা মানুষকে শোনাবে। আক্কারুনের সহতে, তারা হারাম খায়। আক্কালুন মানে যারা অধিক আহারকারী, ভোরাসিয়াস মানে তারা অধিক খাদ্য গ্রহণকারী। কী খাদ্য গ্রহণ করে? সহতে হারাম মাল। তারা সালিসি ব্যবস্থা করতে গেলে পক্ষ থেকে টাকা পয়সা ঘুষ খাবে। তারা সাধারণ মানুষ যারা তাদের থেকে বাৎসরিক একটা অংশ তারা গ্রহণ করবে, ফলমূল থেকে, পশু থেকে, আয় থেকে, এবং বলবে এটা ধর্মীয় কর, এই ধর্ম পালন করার জন্য ধর্মীয় ব্যবস্থা বলে এটা আমাদের প্রয়োজন। এটা তারা তাদের নিম্ন শ্রেণী থেকে আদায় করে নিত। আক্কারুলের সহতে তারা হারাম খাত। ফাইন জাউকা, যদি তারা আপনার কাছে আসে, ফাকুম বাইনাহুম, তাদের মধ্যে আপনি ফয়সালা করেন, আও আরে জানহুম, অথবা আপনি তাদের থেকে ফিরে থাকেন। তাদের বিচার আপনি করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। আল্লাহ দুটোই আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। ওয়ান তুরে জানহুম, যদি আপনি তাদের ফিরে থাকেন, তাদের বিচার ফয়সালা যদি আপনি না করেন, ফালাইয়া দুর্রুকা সাইয়া, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকাম, তার যদি তাদের বিচার আপনি করেন, ফাকুম বাইনুম বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে আপনি বিচার করবেন, কোরআন সম্মতভাবেই তাদের মধ্যে ফয়সালা আপনি করবেন। আর যদি না করেন, নাও করতে পারেন, কোনো আপনার উপরে জিজ্ঞাসাবাদ নাই। ইন্নাল্লাহ হিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে আল্লাহ ভালোবাসেন। বিচার করলে আপনি কোনো যে ন্যায় বিচার করবেন, আর তাদের বিচার আপনি না করলে নাও করতে পারেন। ওয়াকাইফা হাকিমুনা, আল্লাহ বলেন কি করে তারা আপনাকে বিচারক নির্বাচন করবে। ওয়াইনদুমুত তাওরাত, তাদের কাছে তো কিতাব আছে, ফিহা হুকমুল্লাহ, সেই কিতাবেই তো আল্লাহর বিধান আছে। কাজেই কোরআন এবং তাওরাতের বিধান তো এক, আইন কানুন তো একই। হয়তো কোনো ক্ষেত্রে কিছুটা কম বেশি আছে, ওটা হয়তো কম, এটা কোরআনে বেশি আছে। এই জন্য আল্লাহ বলেন আপনাকে ওরা বিচারক নির্বাচন করবে কিভাবে? তাদের কাছে তো তাওরাত আছে, ফিহা হুকমুল্লাহ, এবং তার মধ্যে আল্লাহর হুকুম রয়েছে। সুম্মিয়াতাল্লাহুনা মিন বা'দি যালিক, এরপরেও তারা ওই তাওরাত থেকে, আসমানি কিতাব থেকে ফিরে যায়। ওমা উলাইকা বিল মুমিনিন, এবং এই লোকগুলি কোশ্চিন কালেও মোমেন না। এখানে একটা ঘটনা আছে। খায়বার অঞ্চলে ধনী পরিবারে একটা জেনা সংগঠিত হয়েছে। এখন জেনা সংগঠিত হওয়ার পর এটা ধরা পড়েছে। এখন এইটার বিচারের জন্য তারা মদিনার লোকের কাছে পরামর্শ করছে যে তাওরাতে হলো যদি বিবাহিতরা জেনা করে তাহলে প্রস্তরাঘাতে হত্যা, এটা তাওরাত, কোরআনে ওইটা। কিন্তু এখন ওই ইহুদি আলেমরা জানে যে আমাদের কোরআনে এই প্রস্তরাঘাতের আয়াতটা তেলাওয়াত নাই, হুকুমটা আছে, তেলাওয়াতটা নাই, এটা ওরা জানে। এখন ওরা বলে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনার কিতাবে এই সঙ্গেসার বা পাথর মেরে হত্যা করা এই বিধানটা নাই। কাজে ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা নর্মাল বিচার করে দিতে পারে। এই জন্য ওরা ইহুদি আলেমদের কাছে আসে, তারা এই পরামর্শ দিয়েছে। এই দম্পতি মদিনে আসার পরে
যারা মদিনার যারা ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু নজির, এদের যারা বড় বড় আলেম নেতা তাদের কাছে পরামর্শ করছে, তখন তারা এই যে কথাগুলো যে তোমাদেরকে আমরা যেটা বলছি এইটা ফয়সালা করলে মোহাম্মদ সাহেব ফয়সালা মানবে, আর যদি এই ফয়সালা মোহাম্মদ সাহেব না করে তাহলে মানবে না। তো ওরা তাওরাত কিতাবের থেকে এই বিষয়গুলি যে বিবাহিতরা জেনা করলে প্রস্তর আঘাতে হত্যা করতে হবে, এগুলি ওরা ইরেজ করেছে, মুছে ফেলেছে। মিস হইলে ওরা কী করছে যে বিবাহিতরা জেনা করলে তাদের চুনকালি মেখে তাদেরকে অপমান করা হবে, তাদেরকে একটা গাধার উপরে দুই দিকে দুইজনকে ফিরিয়ে বসাইয়া শহরে ঘুরানো হবে এবং এভাবে মুখে চুনকালি মেখে তাদেরকে অপমান করা হবে। এটা ছিল বিচার, কিন্তু এটা তাওরাতের বিচার না, এটা আলেমরা আবিষ্কার করছে এই বিষয়টা। এবং এটা করছে শুধু ওই ধনী পরিবারদের জেনা, তাদেরকে হত্যা করা হবে এইটাকে রহিত করার জন্য, ওদের ধনী পরিবার লোকদের হত্যা রহিত করার জন্য এটা তারা করেছে। এখন একটা জিনিস বোঝেন যে তারা ইহুদি হলেও তারা কিন্তু তখনও বিচার করার পক্ষে ছিল, কিন্তু এখন ইহুদি খ্রিস্টানরা জেনার কোনো বিচারের পক্ষে কেউ আছে? ইহুদি খ্রিস্টানরা জেনার বিচারের পক্ষে কেউ আছে? কিন্তু ওই সময় যারা ইহুদি তারা মন্দ হইলেও ভালো, দেখেন যে তারা বিচারের জন্য ঘুরছে যে বিচারটা কিভাবে লঘু করে একটা ফয়সালায় যাওয়া যায়, এই জন্য তারা মোহাম্মদ সাল্লামকে আসছে। যেহেতু আমাদের কোরআনে আর শায়েখ আর শায়েখাতে যা জানায়া ফারজুমহুমা নাকালা মিনাল্লাহি আল্লাহু আজিজুল হাকিম, এই আয়াতটা তেলাওয়াত রহিত হুকুম বহল। এটা হলো মা নানসাক মিন আয়াতে নুনসিহা, মনসুখ করা অথবা ভুলিয়ে দেওয়া, রহিত করা অথবা ভুলিয়ে দেওয়া, এটা হলো ভুলে দেওয়া। এখন ওরা আল্লাহ রাসূলের কাছে এই বিশ্বাস নিয়ে হাজির হয়েছে, যেহেতু আমাদের কোরআনে একটা লেখা নাই, ওরা মনে করছে তার মোহাম্মদ সামান্য হালকা কোনো বিধান দেবেন। তো ওরা আসার পরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, হাজিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের বিচার বড় কঠিন ব্যাপার, কঠিন জাত, আপনি বিচারটা একা না করে ওদের একজন আলেমকে ডাকেন, ডাকিয়া সেই আলেমের মাধ্যমে আপনি ফয়সালাটা আপনি দেন। তখন আল্লাহ রাসূল বলেন যে আমি কাকে ডাকবো? তখন জিবরিল বললেন ইবনে সুরিয়া, তার বাড়ি ছিল ফাদাকে, এটাও খয়বর এলাকায়, ফাদাক এটা খয়বর এলাকায় একটা অঞ্চল, ওখানে তার বাড়ি ছিল, ইবনে সুরিয়া। তো আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের বিষয়টা করব, তোমাদের একজন আলেম যদি আমার সাথে থাকে সেটা একটু ভালো হয়। তো ওরা বলে যে ইয়া রাসূল আপনি কাকে চান? তার রাসূল বলেন ইবনে সুরিয়া, সে কি তোমাদের মধ্যে ভালো আলেম, বড় আলেম? বলে আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, তাকে ডাকা হোক। তো ইবনে সুরিয়া তার 100 অন্ধ ছিল, বয়সও অনেক ছিল, তাকে হাজির করা হলো। হাজির করার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন আপনি কি ইহুদিদের সবচেয়ে বড় আলেম? উনি বলেন যে লোকেরা এরকম মনে করে। দেখেন তার কথার মধ্যেও কিন্তু জ্ঞানের প্রয়োজন, বললেন না যে আমি ইহুদিদের বড় আলেম, তিনি বললেন যে লোকেরা এরকম মনে করে। তো এখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ আপনাদেরকে লোহিত সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালামকে সহ আপনাদেরকে মুক্তি দিয়েছে, বনী ইসরাঈলদেরকে, আর ফিরআউনকে ধ্বংস করছে, আমি সেই আল্লাহর কসম করে আপনাকে জিজ্ঞাসা করছি, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের তাওরাত নাযিল করেছে সেই তাওরাতের শপথ করে আমি আপনাকে বলছি যে আপনি এই জেনার বিষয় তাওরাতে কি আছে এটা আপনি বলেন। তখন ও ঘাবড়ে গেছে যে আমাকে যে প্রশ্ন করা হয়েছে, যে আল্লাহ আমাদেরকে লোহিত সাগর পার করে এপার আসতে দিছে, যে আল্লাহ মুসা তাওরাত কেন নাই সেইটার শপথ করে আল্লাহ জিজ্ঞাসা করছে, এখন আমি মিথ্যা বললে আমি পুড়ে মরে যাব। এখনও ভয় পেয়ে ও বলে হ্যাঁ আমাদের তাওরাতে আছে সঙ্গে সার, মানে পাথর মেরে হত্যা করা। এই কথা বলার পরে আমাদের সবার মুখ মলিন হয়ে গেছে যে ইবনে সুরিয়া আমাদের আলেম, সে এটা কেন বলতে গেল। তখন ইবনে সুরিয়া করা ধমকা, আপনি এটা কেন বললেন? বলে আমার ভয় লাগে যে মিথ্যে বলি তো তাওরাতে আমাকে জ্বালাইয়া ফেলবে, আমি পুড়ে যাব, মরে যাব। শেষ পর্যন্ত তাদেরকে ওই তাওরাতের যা বিধান, কোরআন ওই একই বিধান, এই বিধানে তাদের বিচার করা হলো। তো এই বিচারের ব্যাপারটাই আল্লাহ রাসূল এখানে মানে কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়টা এভাবে বলেছেন আমাদেরকে যে রাসূল এটা আপনার ইচ্ছা, বিচার করলে আপনি ন্যায়সঙ্গতভাবে করেন, আর না করলে আপনি না করেন, সেজন্য আপনার কোনো চাপ নাই, কোনো প্রেশার নাই। তবে এখানে আমাদের যেটা শিক্ষা সেটা হলো এই যে আপনারা যারা গুণী জ্ঞানী, যারা বিভিন্ন অঞ্চলে সালিসি ব্যবস্থার জন্য যান,
সেখানে গেলে যদিও আপনাকে তারা সালিশ মেনেছে, সেখানের যারা সম্ভ্রান্ত বা গুণীজ্ঞানী তাদেরকে আপনার ডেকে নেওয়া ভালো। কি বললেন কিনা এই বিষয়টা থেকে? আল্লাহ রসুল তো ইবনে সুরিয়াকে না ডাকলে কিছু হতো না, ইবনে সুরিয়া তো নবী না, কিন্তু এটা হলো একটা শিষ্টাচার, একটা ভদ্রতা। তো আপনারা যারা এরকম বিভিন্ন সমাজে সালিশি ব্যবস্থায় যান, তারা গেলে সেখানে স্থানীয় যারা সম্ভ্রান্ত তাদেরকে ডেকে নেন যে আপনাদের সমাজে আমি আসি, আপনারাও আমার কাছে থাকেন, বসেন, দেখেন জিনিসটা কী হইতে পারে। তাহলে জিনিসটা একটা সুষ্ঠুভাবে মীমাংসা হতে পারে। আর যদি তুমি একা করেন তো নেতারা, হ্যাঁ তুমি ওইখান থেকে এসে সালিশি করবো আমরা লাগাই দেবো, এমনভাবে লাগাবে যে আর জীবনে মেটবে না। কথা বলতে পারছেন? এই জন্য কিন্তু এখানে আমাদের একটা শিক্ষা আছে, বাহ্যিক শিক্ষা। যেভাবে আল্লাহর কোরআন থেকে আমরা আইন কানুন এবং সব শিক্ষাগুলো আমরা নিব।